বাংলাদেশকে তথ্য প্রযুক্তির বৈশ্বিক গন্তব্য হিসেবে তুলে ধরতে ১৯৯৯ সালে হাইটেক পার্ক স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু রাজনৈতিক পট পরিবর্তন ও আমলাতান্ত্রিক জটিলতায় পেরিয়ে যায় অনেকটা সময়। অবশেষে ২০০৮ সালে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের প্রথম মেয়াদে হাইটেক পার্ক নির্মাণ কাজে গতি আসে। বর্তমানে কালিয়াকৈরে ৫টি ব্লকে ৩৫৫ একর জমির ওপর গড়ে উঠছে বঙ্গবন্ধু হাইটেক সিটি। দ্রুত গতিতে এগিয়ে চলছে বিশ্বের ৮ম বৃহত্তম ডাটা সেন্টারের নির্মাণ কাজ। সার্বক্ষণিক বিদ্যুৎ সুবিধা দিতে স্থাপন করা হয়েছে ৩৩,০০০ ভোল্টেজ ক্ষমতা সম্পন্ন সাবস্টেশন, নির্মিত হয়েছে বিশেষ রেল স্টেশন। এগিয়ে চলছে বেসরকারি প্রতিষ্ঠানের অবকাঠামো নির্মাণ কাজ। প্লট বরাদ্দ দেওয়া হচ্ছে উদ্যোক্তাদের। ৩.৫ একর একটা প্লট আমরা আপাতত নিয়েছি। আলটিমেট টার্গেট হবে ৫ থেকে ৭ লক্ষ মোবাইল ফোন আমরা মাসে অ্যাসেম্বলি করতে পারবো। ডিজিটাল অ্যাডভার্টাইজমেন্ট আমাদের আছে, সেটা এখানে নিয়ে আসার প্ল্যান আছে। ই কমার্স, তারপর আমাদের বিভিন্ন প্ল্যাটফর্ম ডেভেলপমেন্ট হচ্ছে। গ্রুপ লেভেলে অনেকগুলো সার্ভিস কিন্তু আমরা এখানে নিয়ে আসার চিন্তা ভাবনা করছি। বর্তমানে ১৮টি দেশি বিদেশি প্রতিষ্ঠান হাইটেক পার্কে বিনিয়োগ করেছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী। ১৯-এর মধ্যে আমাদের সরকারের পার্ক কাজগুলো শেষ হয়ে যাবে, আর ৩০-এর মধ্যে আমাদের এই পার্ক যখন পূর্ণাঙ্গ রূপে ফাংশনাল হবে। হাইটেক পার্কে বিনিয়োগে উদ্যোক্তাদের জন্য রয়েছে প্রণোদনা ও কর সুবিধা। নানা চড়াই উতরাই পেরিয়ে অবশেষে আলোর মুখ দেখছে বঙ্গবন্ধু হাইটেক সিটি। বর্তমানে এই পার্কে উৎপাদিত আইওটি পণ্য রপ্তানি হচ্ছে সৌদি আরব সহ বিশ্বের কয়েকটি দেশে। সরকার আশা করছে ২০৩০ সাল নাগাদ বঙ্গবন্ধু হাইটেক সিটিতে প্রায় $৫০০ মিলিয়ন বিনিয়োগ হবে। এতে কর্মসংস্থান হবে ১ লাখ তরুণ তরুণীর। শুভ খান, সময় সংবাদ, কালিয়াকৈর, গাজীপুর।